কুমিল্লার বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লায় বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া কেমন চলছে? কুমিল্লায় বন্যা পরবর্তী পুনর্বাসন ব্যবস্থা বলতে যেটি আসলে আমরা জেনেছি সেটি হচ্ছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যে ক্ষতিগ্রস্তদের তালিকা সেটি কিন্তু ইতিমধ্যে তারা করে ফেলেছেন। এই মন্ত্রণালয় থেকে কিন্তু বলা হচ্ছে যে প্রায় ৩,৫০০ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন খাতে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আবাসিক খাত, অর্থাৎ ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং রাস্তাঘাট ব্রিজ কালভার্ট যেগুলো নষ্ট হচ্ছে সেগুলো, কৃষি মৎস্য ডেইরি সেসব খাতও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিক্ষা খাতও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এইবার আসলে কুমিল্লার যে বন্যা হয়েছে সেটি কিন্তু পুরোপুরি আকস্মিকভাবে বন্যার শিকার হয়েছে, কারণ স্থানীয়রা কিন্তু জানিয়েছে প্রায় ৫০ থেকে ৬০ বছরের মধ্যে এই ধরনের বন্যা বা নদীতে এই ধরনের পানি কিন্তু তারা দেখতে পাননি। আর বন্যার মূলত যে কারণ সেটি হচ্ছে যে কুমিল্লায় যে গোমতী নদী আছে, এই গোমতী নদী দীর্ঘদিন ধরে খনন করা হয়নি। তার উপরে নদীর বাঁধের যে মাটি সেটি কিন্তু প্রতি বছরই কেটে কেটে বিক্রি করে দেওয়া হয়েছিল। একদিকে যেমন নদীর নাব্যতা কমেছে, অন্যদিকে নদীর পাড়ের যে শক্তি সেটিও কিন্তু কমে গেছে, যে কারণে ভারতীয় যে বাঁধ খুলে দেওয়া হয়েছিল সেই খুলে দেওয়ার কারণে পানি যখন নদীতে বাড়ে তখন নদীর নাব্যতা না থাকার কারণে খুব সহজেই কিন্তু নদীর পানি বাঁধে গিয়ে ধাক্কা দেয় এবং বাঁধের মাটি বারবার কেটে নেওয়ার কারণে বাঁধ দুর্বল ছিল এবং যে কারণে বিভিন্ন জায়গায় ফাটল তৈরি হয়। কিন্তু অবশেষে কিন্তু আমরা দেখেছি যে বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকা দিয়ে ভাঙন তৈরি হয়ে উত্তরের উপজেলাগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু নদী ভাঙনের শিকার সেখানকার লাখো মানুষ। আর অন্যদিকে দক্ষিণের যে ১৪ গ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, লাকসাম সেসব উপজেলাও কিন্তু প্লাবিত হয়েছে। কাকরি নদীর পানি উপচে এবং ফেনী এবং নোয়াখালী থেকে যে বানের পানি সেগুলো এসে, এছাড়া ডাকাতিয়া নদী দিয়ে যে পানির প্রবাহ সেটি সাবলীল না থাকার কারণে বন্যার পানি কিন্তু সহজে সরতে পারছে না। এখনো কিন্তু সেখানে মানুষ পানিবন্দী হয়ে আছে। আমরা দেখেছি ১৪ গ্রাম উপজেলার যে কাকরি নদী সেটি কিন্তু ভারতীয় যে পানির ঢল, সেই ঢলের কারণে কিন্তু বাঁধ উপচে এলাকা প্লাবিত করেছে। অন্যদিকে নোয়াখালী এবং ফেনী থেকে যে পানি এসেছে সেটিও কিন্তু মুহুরী নদীর কারণে সেখান থেকে পানি এসে কুমিল্লার দক্ষিণাঞ্চল প্লাবিত হয়েছে। আর এখন বন্যার পানি সরে না যাবার কারণ হচ্ছে দক্ষিণাঞ্চল থেকে ডাকাতিয়া, কাকরি এবং অন্যান্য যেসব খাল রয়েছে সেই সব খাল এবং নদীগুলোতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করা হয়েছিল, যে কারণে কিন্তু বাঁধের কারণে এখন লোকালয় থেকে পানি নদীতে যাচ্ছে ঠিকই, কিন্তু নদী দিয়ে পানি প্রবাহিত হয়ে সেটি সরে যেতে পারছে না। ঠিক একই কারণ কিন্তু গোমতীর বেলাতেও, কারণ গোমতীতে যেহেতু এখন নাব্যতা নেই সেই কারণে কিন্তু আশেপাশের এলাকা থেকে পানি গোমতীতে আসতে পারছে না বিভিন্ন খাল দিয়ে, এবং উত্তরাঞ্চল থেকেও কিন্তু পানি সরতে পারছে না, বিভিন্ন ফসলের জমি জমাতে কিন্তু পানি আটকে আছে। অর্থাৎ নদীর নাব্যতা না থাকার কারণে এবং খালগুলো পুনর্খনন না থাকার কারণে, দখল হয়ে যাওয়ার কারণে কিন্তু মূলত এখন লোকালয় থেকে বন্যার পানি সরতে পারছে না এবং লোকালয়ে এখনো প্রায় ২ সপ্তাহ ধরে এই বন্যার পানি জমে আছে। তো স্থানীয়রা জানিয়েছে এখন যেসব এলাকায় পানি জমে আছে সেগুলোর আশেপাশের খালগুলোর বাঁধ কেটে দিতে হবে, নদী খনন করতে হবে এবং খালগুলো পুনরুদ্ধার করে কৃষি জমি এবং লোকালয় থেকে যেন পানি সরে যেতে পারে সেই ব্যবস্থা এখন করে দিতে হবে। তো এই ছিল কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতির খবর। কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।